ও হচ্ছে মিঠি। ও দুদিন আগে আমাদের কৃষ্ণনগরে ঝড়ের কারণে আমার বাড়ির সামনে একটা গাছ আছে, সেই গাছ থেকেও পড়ে গিয়েছিল। তো সেখান থেকে আমরা ওকে রেস্কিউ করে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসার পর দেখি যে ও মোটামুটি ভালোই বড় হয়েছে এবং মোটামুটি ভালোই ফ্লাই করতে পারছে। তো আমরা ভাবি যে ওকে 1-2 দিন রাখার পর ওকে আবার আমরা রিলিজ করে দেবো, কিন্তু ঘটনাটা হচ্ছে আমরা তখন বুঝতে পারিনি যে আমাদের বাড়ির সামনের গাছ থেকে এসেছে। সেই কথাটা আমরা পরে জানতে পারি। তো ততদিন আমরা ওকে রেখেছিলাম, কিন্তু আমরা এটুকু বুঝতে পেরেছিলাম ও এতটাও বড় হয়ে যায়নি যে ও নিজে থেকে কোনো খাবার খেতে পারবে। তাই ওকে আমরা সেই দিন থেকেই হ্যান্ড ফিডিং করাচ্ছিলাম। তো এখন আমি ওকে সেইভাবে হ্যান্ড ফিডিং করাচ্ছি আবারও। আজকে হচ্ছে মিঠির আমাদের বাড়িতে হয়তো লাস্ট ডে, কারণ 2-1 দিন ধরে আমি ওর বাবা মা যে রয়েছে তাকে দেখছি কন্টিনিউয়াসলি আমার বাড়ির চারপাশ দিয়ে ফ্লাই করছে। ফ্লাই করে আমি বুঝতে পারি যে ওটা হচ্ছে ওর বাবা মা, যার কারণে আমরা ভেবেছি যে ওকে আমরা রিলিজ করে দেবো, ওর বাবা মার কাছে ছেড়ে দেবো। কিন্তু এতদিন 2 দিন যে আমার বাড়িতেও ছিল, তো ওকে শেষবারের জন্য আমি আমার বাড়ির ছাদের মাথায় নিয়ে এসেছি। দেখি যদি এখান থেকে ফ্লাই করে উড়ে যায় তো ভালো, নাহলে ওকে পরে আবার একবার ছাদে তুলবো। সেখানে সেই সময় দেখবো যদি আরও তখন একবার যদি উড়ে চলে যায় তো ভালো, দেখা যাক কি হয়। তো এখন মিঠি আমাদেরকে ছেড়ে চলে গেছে, ও ফ্লাই করে ওর মা বাবার সঙ্গে চলে গেছে। তো ওর যে খাঁচাটা ছিল, যে ঝুড়িটাতে ওকে আমি এই 2 দিন ধরে রেখেছিলাম, সেই ঝুড়িটা পুরো ফাঁকা। খারাপ লাগছে যদিও, তবুও একটা মনে শান্তি হচ্ছে যে হ্যাঁ, ওর বাবা মার কাছে পুনরায় ফিরে যেতে পেরেছে।